Good evening, hello everyone. Welcome back to my channel সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর চলে এলাম ভিডিওতে। তো আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, গুরুত্বপূর্ণ ব্লগ। তো আজ 9 এপ্রিল বুধবার আমাদের বাড়িতে অর্থাৎ বড় ভাইয়ের বাড়িতে তিল ঠাকুরের পূজা হবে। যে ঠাকুর চলে আসলো, এখন অনেক বেজে গেছে, সন্ধে 5:30 6টা বাজতে চললো। এই যে আমার ভাইয়ের বড় ভাইয়ের বাবার বাড়ি থেকে তিল ঠাকুর চলে এসছে, পূজা হবে রাত্রে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন। আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে তিল ঠাকুরের মন্দির রয়েছে, পুজো হয়। তো এই যে পুজো হবে, একটু পরে শুরু হবে, একটু পরে বলতে রাত্রিবেলা হবে। তিল ঠাকুর সবাই আসলো। তারপরে আমাদের বাবার বাড়ির সামনে বড় ভাইয়ের বাড়ি, তার পাশে দেখালাম ছোটো ভাইয়ের বাড়ি, সব বড় বড় বাড়ি হচ্ছে। অনেক লোকজন হবে রাত্রিবেলা জমজমাট হবে সেই পুজো। এই যে সুন্দর আসন পেতে দিয়েছে তিল ঠাকুর, কে শুয়ে রেখেছে। সামনে থেকে তো বন্ধুরা, সব জোগাড় যন্ত্র হচ্ছে, পুজো শুরু হয়ে যাবে একটু পরেই। এখানে তিল ঠাকুর রয়েছে, তার আশেপাশে অনেক চিন্তা আছে। মরার মাথা রয়েছে, মাথা খুঁড়ি রয়েছে 4টে। তারপরে বন্ধুরা, অন্যদিকে আবার রান্নাবান্নার আয়োজন চলছে, খিচুড়ি ভোগ হবে। তারপরে আমি একটু দেখে আবার বাড়ি চলে যাচ্ছি। এখন অনেক বেজে গেছে, রাত্রি 7:30 বাজে, সন্ধ্যে 7:30। এখন একটু আমাদের ভেতর বাড়িতে ঘুরে তারপরে আবার এলাম। যে রীতিমতো তিল ঠাকুর নিয়ে সন্ন্যাসীরা পূজায় বসে গেছে, সুন্দর পুজো জমে গেছে। অগণিত লোকের সমাবেশ। আমার বড় ভাইয়ের সেই বাড়ি করেছে, নতুন বাড়ি, তার সামনে পুজোটা হচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর লোকজন। আগুন শুদ্ধ করলেন বলা মাস। আমি হনুমান আনিল ভারত সমাজ, সেটাকে আরাধনা
ঢুকে দিয়া এই ধূপ জাগে আপনাদের দুহাই লাগে পিসের পিসটা দিয়ে পাও মহাদেবের সে ধূপ নাও সকল দেবতা পাই শিবের পূজাকে দেব পুষ্ট হয় রাবণে আনিয়ে ধূপ প্রকাশ করিলেন হেতা এটি ধূপ সেটি ধূপ ধূপ নারায়ণ ব্রহ্মা বলে দিলাম ধূপ নাও দেব সেখানে থই থই রবে হেতা বাজাও বাগান হেতা এসে ধূপ নাও শ্রী হরি বাবা আমি ডাকি ভাই আমার আসন শেষে জানি রে বেটা জানি তোর মাঝে কতই সতী শ্মশান ঘাটে হয়েছিল তোর জন্মের উৎপত্তি 6 লাখ টাকার পান্ডনি ভাতার চন্দন কাস্তে হারায় গাও বিশের পৃষ্ঠে দিয়ে পাও মহাদেবের সে ধূপ নাও এখন প্রায় রাত 9টা বেজে গেছে দিল ঠাকুরের পুজো প্রায় শেষ মুহূর্তে সন্ন্যাসীরা অনেকে ভার এসে গেছেন তো সেই বারটা ছাড়ানোর জন্য সবাই অনেক পুজো তারপরে অনেক মন্ত্র করছেন তো বন্ধুরা রীতিমতো তেল ঠাকুরের পুজো হয়ে গেছে তারপরে এখন খিচুড়ি ভোগ সবাই খেতে বসে খেতে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম।